লাল বাটিগুলো তৈরি করা হচ্ছে সমুদ্রের শৈবাল দিয়ে। অনেকে হয়তোবা নাও বিশ্বাস করতে পারেন, কারণ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মাধ্যমে এই গবেষণা কার্যক্রম পরিচালনা করে দীর্ঘদিনের গবেষণার ফলে কিন্তু কক্সবাজারের যে সমুদ্র অঞ্চল রয়েছে সেখানে শৈবাল দিয়ে কিন্তু এই বাটিগুলো তৈরি করা হয়েছে। এই বাটিগুলো এতটাই পরিবেশ বান্ধব যে আপনার বাটিগুলো কাজ শেষ করার পর আপনি বাটিগুলোকেও কিন্তু খাবার হিসেবে খেয়ে নিতে পারবেন। অনেকে হয়তোবা অবাক হতে পারেন যে সত্যি কি একটি বাটি খেয়ে ফেলা যাবে? হ্যাঁ, এটা এতটাই ফুড সেফটি যে আপনি ইচ্ছা করলে যদি আপনার বাটিগুলো খেতে মন চায়, আপনি বাটিগুলো কিন্তু ইচ্ছা করে খেয়ে নিতে পারবেন। কারণ শৈবাল আমাদের মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। গুলো করেছে বৈজ্ঞানিক কর্মকর্তারা অত্যন্ত স্বাস্থ্যসম্মত বিবেক বিবেচনা করে এবং অনেক ধরনের বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে কিন্তু তারা এই প্রযুক্তিটি উদ্ভাবন করেছে। এবং এই প্রযুক্তির উদ্ভাবনের মূলত কারণ হচ্ছে আমাদের দেশে কিন্তু প্লাস্টিকের ব্যবহার কিন্তু ক্রমাগত হারে বাড়ছে। আর এই প্লাস্টিক ব্যবহারে রোধ করার জন্য কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে কিন্তু এই গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। তো যেহেতু কক্সবাজার এলাকা হচ্ছে আমাদের সামুদ্রিক এলাকা, এখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু শৈবাল হয়ে থাকে। তার মূলত কারণ হচ্ছে যে আপনার লবণাক্ত পানি ছাড়া কিন্তু শৈবাল হবে না। তো এই লবণাক্ত পানিকেই কিন্তু বেছে নেওয়া হয়েছে কক্সবাজারের জন্য। তাই এই শৈবালের যে কার্যক্রমটা আছে সেটা টোটালি কিন্তু আপনার কক্সবাজার এলাকায় করা হয়েছে। এই কক্সবাজার এলাকায় শৈবাল এই বাটিগুলো তৈরি করা আছে। এবং এই বাটি নয় শুধুমাত্র, এখানে কিন্তু প্লাস্টিকের ব্যাগ এবং অন্যান্য কিন্তু অনেক ধরনের জিনিসপত্র তৈরি করা হয়েছে। এবং এছাড়া সবচেয়ে অবাক করার মতো যে বিষয়টা হচ্ছে, এই শৈবালের প্রলেপ যদি আপনি কোনো ধরনের ফল শাকসবজিতে যদি দেন, এগুলো দেখাচ্ছে যে এগুলোর দীর্ঘস্থায়ী কিন্তু রাখা যায়। যেমন একটি আমে যদি আপনি শৈবালের প্রলেপ দেন, এই আমগুলো কিন্তু যেখানে 5 দিন বা 10 দিন থাকবে, সেই আমগুলো কিন্তু 1 থেকে 1.5 মাস কিন্তু আপনার সংরক্ষণ করা যাবে। এছাড়া কিন্তু এখানে যে পলিগুলো রয়েছে সেই পলিগুলো কিন্তু আপনি ইচ্ছা করলে দেখাচ্ছে যে আপনার ব্যবহার শেষে কিন্তু আপনি যেখানেই রাখেন না কেন এটা কিন্তু অত্যন্ত পচনশীল এবং খুব দ্রুতই কিন্তু এটা পচে যাবে, মানে পরিবেশের কোনো ধরনের ক্ষতি হবে না, যেটা কিন্তু প্লাস্টিক ব্যবহার করার ফলে কিন্তু হয় না। তাই এই প্রকল্পের মাধ্যমে আমাদের দেশে কিন্তু প্লাস্টিকের ব্যবহার কিন্তু অনেকাংশেই কিন্তু কমানো সম্ভব। তাই এটাকে মানুষের মাঝে কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, এই পণ্যগুলোকে কীভাবে আরও বেশি অ্যাভেলেবেল করা যায়, মানুষ যাতে খুব দ্রুতই যেতে এই পণ্যগুলো যাতে এই ব্যবহারের সুযোগ পায়, এইটার জন্য কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা এবং বাংলাদেশ কৃষি কাউন্সিল বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এটি কিন্তু নিয়ে কাজ করছে। এবং খুব শীঘ্রই কিন্তু তারা আশানুরূপ ফল পাবে বলে আশা করে যাচ্ছে। এবং এই পণ্যগুলা অত্যন্ত দুর্লভ পণ্য এখন পর্যন্ত, যেহেতু আমি নিজেও কিন্তু জানতাম না যে এই একটি বাটি আপনি ব্যবহার করার ফলে কিন্তু এটা কিন্তু আবার ফুড হিসেবে, মানে আপনি খাবার হিসেবে আবার কিন্তু ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু সত্যি কিন্তু একটি অস্বাভাবিক একটি বৈজ্ঞানিক উদ্ভাবন বলে আমরা মনে করি। তাই এই গবেষণা নিয়ে যারা কাজ করছেন, এই বিজ্ঞানীর কিন্তু দীর্ঘদিন চেষ্টা এবং প্রচেষ্টার মাধ্যমে কাজ করছে। এবং ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এবং কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু অলরেডি একটি প্রকল্প নেওয়া হয়েছে। এবং প্রকল্পের মাধ্যমে দীর্ঘমেয়াদী যেতে এই কাজগুলো যেতে করা যায় সেগুলো নিয়ে কিন্তু তারা কাজ করছে। আশা করা যাচ্ছে বাংলাদেশে একটা সময় হয়তো প্লাস্টিকের ব্যবহার একবার শূন্যের কোঠায় নিয়ে এসে এই পণ্যগুলো যেগুলো রয়েছে, শৈবালের যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো কিন্তু ব্যবহার করার একটা বিশাল বড় সুযোগ এখানে তৈরি করবে।